বিদ্যুৎ ও জ্বালানি খাতের ডাকাতদেরকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। রাজধানীতে জ্বালানি খাত নিয়ে এক সেমিনারে বিগত সরকারের মেগা প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার কথাও বলেন তিনি। রাশেদ রায়হানের রিপোর্ট। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইএবির তড়িৎ কৌশল বিভাগের আয়োজনে বাংলাদেশের প্রেক্ষাপটে জ্বালানি খাতে সুশাসন নিয়ে এই সেমিনার। এতে যোগ দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনেক লুটেরা এখনও বহাল তবিয়তে আছে। শিগগিরই সামনে আনা হবে তাদের নাম। 4 জন প্লান্ডারের কথা বললেন, 4 জন বিদ্যুৎ খাতের প্লান্ডারার। আমার কাছে এরকম শিগগিরই 16 জনের তালিকা আসবে, তাদের বেশ কয়েকজন বহাল তবিয়তে আছেন। কাজেই এই এনার্জি সেক্টরের ডাকাত যারা, আপনারা তাদের ধরেন, কিন্তু সমস্যাটা ওই জায়গাটাতেই ধরতে গেলে পরে আপনারা ভয় পান যদি আমার নামটা এসে যায়। কারণ আলোচকরা অভিযোগ করেন, পলিসি না থাকায় ও আইন না মানার কারণে জ্বালানি খাতে সুশাসন তৈরি হয়নি। আজকে যেসব সমস্যার সমাধান হচ্ছে না, আজকে অনেকেই বলেছে যে জ্বালানি সেক্টরের পলিসি, রুল, অমুক তমুক এগুলো তৈরি করার ব্যাপারে যাদের ইনভলভ থাকার কথা ছিল তারা থাকেনি। দুর্নীতি দূর করতে পারলে সবকিছু সমাধান সম্ভব বলেও মনে করেন বক্তারা। লুটেরার অর্থনীতি সেখানে কাজ করেনি। আমাদের বেরিয়ে আসতে হবে লুটেরার অর্থনীতি থেকে, এবং এই দাবিটা আপনারা নিজেরাই। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।